হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সরস্বতী পুজোর দিন। তো এই অবস্থায় আসলে ঘুরতে বেরোয়েছিলাম। এখন পরিবেশটা একটু বিকেল হয়েছে আর কি। একটু আগে অনেক আগেই বেরোইছি, বাট ভিডিও করা হয় না। ভিডিও করা না করার কারণ হচ্ছে কি, যে অনেকটা রোদ্দুর ছিল। রোদ্দুরে আসলে যারা আসলে একটু কম নিম্নমানের ক্যামেরা ব্যবহার করেন তারা অবশ্য জানেন যে আসলে যখন রোদ্দুর থাকে না তখন ভিডিও করতে, মানে রোদ্দুর থাকে আর কি, তখন ভিডিও করতে অনেকটা প্যারা খাওয়া লাগে অথবা হ্যাসাক পোহানো লাগে। কারণ হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো আসে না, বিভিন্ন রকমের সমস্যা দেয়, যার কারণে তখন আসলে ভিডিও করতে ভালো লাগে না, অথবা ভিডিও করলেও ভিডিওর কোয়ালিটি ভালো আসে না, বোঝা যায় না, অনেক সমস্যা দেখা যায়। যার কারণে আসলে আসলে রোদ্দুর থাকলে অথবা আলোর তাপ বেশি থাকলে সেইখানে ভিডিও করা যায় না আর কি। যখন একটু বিকেল বিকেল টাইম হয় অথবা 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, তখন আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে আর কি। নিজের কাছেও ভালো লাগে, আবার ভিডিও করতেও ভালো লাগে। দুটা দিক দিয়েই আসলে ভিডিও করতে মোটামুটি ভালো লাগে। তো ফাইনালি সামনে থেকে গাড়ির তেল ভরতে হবে। তেল ভরার পরে আসলে টুঙ্গিপাড়া পার্কে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা। যে মূলত আসলে ওই রাস্তা দিয়ে টুঙ্গিপাড়া পার্কে যাব, তো সেই চিন্তা ভাবনা করতেছি আর কি। তো এই রাস্তা আপনার 50-60-এর উপরে গাড়ি চালানো যায়, কিন্তু সামনে একটা বড় ভাঙা আছে। সো এই যে চলে আইসি আসলে ভাঙার কাছে, দেখেন অবস্থা। এইখানে মেবি ভাঙিয়ে মনে হয় কালভেটটা করছে আর কি, সুইচ গেট বলে এটারে, এটা আর কি করছে। যার কারণে ওই রাস্তাটা 12টা বাজে গেছে না, ওইখানে গাড়ি ডেবে গেছিলো, যে ভেকু আছে না, ভেকুগুলো ডেবে গেছিলো। এই রাস্তা যতই ভালো করুক না, আর মেরামত যতক্ষণ না হবে আর কি, প্রতি 2 বছর অন্তর অথবা 1 বছর অন্তর অন্তর যখন মেরামতগুলো হবে না, তখনই যে এই রাস্তার একেবারে আপনার একেবারে 12টা বেজে যাবে। তার আগ পর্যন্ত রাস্তার কোনো প্রকার যত দিয়ে ভালো দিয়ে বানাক না কেন, রাস্তা টিকবে না আর কি। দেখেন রাস্তার মাঝখানের অবস্থা। যদি কোনো ইমার্জেন্সি গাড়ি আসে, আসার পরে যদি দেখে যে এই রাস্তার অবস্থা এরকম আর কি, এই দেখেন মোড়ের কাছে অবস্থা। তো অবস্থা দেখছেন, একেবারে পুরো বাজে অবস্থা, থার্ড ক্লাস কোয়ালিটি বলতে হয়। এই পাশে আবার হচ্ছে একটা গাঁ আর কি, আর এইখান দিয়ে হচ্ছে রাস্তা গেছে। তো এইটা হয়েছে মূলত 3-4 বছর আগে। আমি অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি অথবা বলছি, বাচ্চারা রাস্তার মাঝখানে খেলাধুলা করতেছে। এই রাস্তাটা একবার নিলিবিলি থাকে আর কি, নীরবতা। এদের পাশে যতই ভালো রাস্তা থাকুক না কেন, অথবা মানে বেশি গোপালগঞ্জ শহরের মতো যানবাহন অথবা এক রাস্তা ভিড় ভাট্টা এরকম বেশি থাকে না আর কি, খুব কম থাকে আর কি ভিড় ভাট্টা এগুলো। এটা হচ্ছে যে আপনার ইসের যে রাস্তা, সেইটা এটা হচ্ছে টুঙ্গিপাড়ার ভিতরের রাস্তা। মেবি এটা টুঙ্গিপাড়ার ভিতরে পড়ে গেছে, কিন্তু আমরা যারা আছি তারা আসলে টুঙ্গিপাড়ার ভিতরে পড়ি। এইখানে দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনি চিন্তা করতে পারবেন না এত পরিমাণে আপনার দেশি মাছ পাওয়া যায়। তো ইদানিং কিছুদিন ধরে একটা সমস্যা আমার গাড়ি বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়া, মানে চলতি গাড়ি দুপ দাপ করে বন্ধ হয়ে যাওয়া।